আমাদেরকে শুধু পড়ানো হয়, মুখস্থ করানো হয়, কিন্তু বোঝানো হয় না। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এমন যে স্কুলে পড়া তেমন হয় না, কিন্তু কোচিং সেন্টারে পড়া ঠিকই হয়। মাস শেষে টাকা গুনতে হয় টিউশন টিচারকে দেওয়ার জন্য। শুধু এটা নয়, বাংলাদেশে মানুষ 15-16 বছর পড়ালেখা করে। যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় তখন বলে, কম্পিউটার জানো কিনা, ইংরেজি জানো কিনা, আরো কত কিছু প্রশ্ন। তারপর আছে আরো কত কি চাকরি পেতে হলে কত কিছু লাগবে। তো আমার কথা হলো, বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এমন কেন? যে অন্যান্য দেশে মানুষকে ক্রিয়েটর বানায়, কোনো কিছু বানানো শিখায় অথবা নতুন কোনো কিছু জানার অন্যান্য রকমের এডুকেশন সিস্টেম হচ্ছে অন্যান্য দেশে। কিন্তু বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা হচ্ছে যে বঙ্গবন্ধু কত সালে মারা গিয়েছিল। তবে বাংলাদেশের অন্যান্য যে ইতিহাসগুলো আছে আমাদের শেখানো হয়, এই ইতিহাসগুলো কোন কাজে আসে আমি এটা সেটা বুঝি না। এখন পর্যন্ত আমি শুনি নাই বা আমি জানি না, হয়তো হতে পারে। তবে আমি যতটুকু জানি যে চাকরি-টাকরির ক্ষেত্রে এগুলা খুবই কম লাগে। তাহলে যদি এগুলা আমাদের জীবনে কোনো ইফেক্ট পড়ে না, তো আমরা এগুলা জেনে কি হবে? বিষয়টা একটু চিন্তা করুন যে আমরা কেন শিখবো যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এটা তো আমাদের জীবনে কোনো পার্ট না, বা এটা কোনো জীবনের কোনো ইফেক্ট পড়বে না। তো এগুলা কেন আমাদেরকে শিখানো হয়? একটু চিন্তা করে ভেবেছেন? অন্যদিকে দেখেন, চাকরির ক্ষেত্রে লাগে কম্পিউটার, অথবা চাকরির ক্ষেত্রে লাগে আপনার ইংরেজি, আরো কত কিছু। তো এতগুলা যদি মেইন থাকে, কম্পিউটার, ইংরেজি শিক্ষা যদি আসল বিষয় হয়, তাহলে আমাদেরকে জোর করে ইতিহাস নামক বিষয়টা কেন ছাপিয়ে দেওয়া হয়? আনন্দপাঠ নামে বিষয়টা কেন ছাপিয়ে দেওয়া হয়? বিষয়টা একটু চিন্তার না? যে এতগুলা বই, তার মধ্যে কাজে লাগে মাত্র ২-১ টা। অন্যান্যগুলা কি কাজে লাগে আমি জানি না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তবে ইতিহাস বইটা কোন কাজে লাগে সেটা আসলে জানা দরকার। এবং বাংলাদেশে ধর্মীয় শিক্ষা, মানে ধর্মীয় শিক্ষার বিষয়টা যদি বলতে চাই, এটা ধর্মীয় বই শুধু সরকার চাচ্ছে যে নামে মাত্র থাকুক। কারণ আমার জানা মতে, আমি যে স্কুলগুলাতে পড়ছি অথবা মানে আমার দেখা মতে স্কুলগুলাতে কি হয় যে ধর্মীয় টিচার থাকে খুবই কম। ধর্মীয় বই পড়ানো হয় একদম শেষ টাইমে অমনোযোগী সহ। তো এমনটাই যদি হয় ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে, তাহলে ইতিহাস আর অন্যান্য ভৌগোলিক যে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো এত মনোযোগ দিয়ে কেন পড়ানো হয়? আর এত মনোযোগ দিয়ে পড়ানোর পরেও যদি এগুলা জীবনের কোনো এফেক্ট না পড়ে, তাহলে এগুলা আমাদেরকে কেন শিক্ষা দেওয়া হয়? এটা হচ্ছে মেইন বিষয়। আর সিস্টেমটা হচ্ছে এরকম যে স্কুলের স্যাররা কি করেন? আমাদেরকে ভালো করে পড়ান না। দেখা গেল যে রাসায়নিক যে স্যার রসায়ন পড়াবেন, উনি কৃষির উপর মানে কৃষির উপর উনি পিএইচডি করেছেন অথবা পড়ালেখা করেছেন, যেটাই হোক। তো যদি কৃষি কাজের স্যার অথবা কৃষি বিষয়ক উপরে স্যার যদি আমাদেরকে রসায়ন পড়ান, তাহলে কেমন হবে? বিষয়টা খুবই শুনতে অবাক হচ্ছেন, তাই তো? অবাক হওয়ার কিছু নেই। এবং আমাদের এডুকেশন সিস্টেমে আমাদেরকে ক্লাসে কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাদের ক্লাসে 80% শিক্ষাটা দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদেরকে দেওয়া হয় কোথায়? টিউশন, কোচিং এ, আলাদা কোচিং এ আমাদেরকে ভর্তি হতে হয়। কেন আমাদেরকে আলাদা কোচিং এ ভর্তি হতে হবে? এটা আরেকটি প্রশ্ন। তারপর তো আছে গাইড ব্যবসা। যে গাইড নিন, পড়েন, মুখস্থ করেন, শেষ। আমাদেরকে শুধু পড়ানো হয়, মুখস্থ করানো হয়, কিন্তু বুঝানো হয় না। সৃজনশীলতা বলতে কি? নতুন কিছু অথবা আমাদের মন থেকে বানিয়ে কোনো কিছু লেখার। যদি সেই সৃজনশীলের জায়গায় যদি আমরা মুখস্থ বিদ্যা পড়ি, তাহলে সেই শিক্ষা আমরা কি করব? সেই শিক্ষা তো আমাদের কোনো কাজে আসবে না। দেখা গেল যে আমরা দেশের পড়ালেখা ছেড়ে বিদেশে পড়ালেখার জন্য পাড়ি জমাচ্ছি। কেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কি ঐরকম করা যায় না? উন্নত শিক্ষা ব্যবস্থা করা যায় না? যে আমাদের দেশে সৃজনশীল উদ্দীপক থেকে সৃজনশীল প্রশ্ন দিব, প্রশ্নের উত্তর দিব আমরা আমাদের মন থেকে। আমরা পাঠ পড়বো, পাঠের অর্থ বুঝবো, প্রতিটা লাইনের অর্থ বুঝবো। এই মিনুর পাঠ পড়ে আমাদের কি হবে? মিনুর পাঠ পড়ে তো কিছু হয় না। সোনার তরী কবিতা আমাদের কোন কাজে আসে? কোন কাজেই আসে না। অযথা আমরা এইসব শিখতেছি, মুখস্থ করতেছি, গাইড কিনতেছি এবং আমাদের মাথার উপর বোঝা চাপাচ্ছি। আর সেই বোঝা নিয়ে আমরা আজীবন চলছি। এবং এটা কবে শেষ হবে আমি জানি না। আমি চাই যে এই সিস্টেমটা এই ভেঙে যাক এবং নতুন সিস্টেম চালু হোক, এবং ধর্মীয় শিক্ষা, সেটা হোক হিন্দু ধর্ম অথবা বৌদ্ধ, ইসলাম ধর্ম, যেকোনো ধর্মেরই ধর্মীয় শিক্ষার ক্লাসটা যেন মনোযোগ সহকারে হয় এবং এটা যেন ভালো টিচাররা পড়ান, ধর্মীয় শিক্ষকরা পড়ান। কারণ একজন মানুষের ভালো-মন্দ দিকটা ধর্মীয় বই থেকে শিক্ষিত হয়। কারণ ধর্মতেই আছে ভালো কাজের ফলাফল কি, খারাপ কাজের ফলাফল কি। এবং আমাদেরকে শিশুকাল থেকে যদি এই বিষয়গুলা নিয়ে পড়ানো হয়,
বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আমি আশা করি যে এই রাষ্ট্র, এই সমাজ ভালো কিছু পাবে। তাছাড়া মানুষকে শিক্ষায় ইতিহাস পড়ানো হয়, ভালো মন্দ শেখানো হয় খুবই কম। তারপর আদার্স যে সাবজেক্টগুলো আছে ওইগুলাতেও সেম একই রকম। একমাত্র ধর্মীয় বইয়ে ভালো মন্দের বিচার কি হবে সেটা বোঝানো হয়। আর সেই বুঝটা যদি আমাদেরকে দেওয়া হয় ছোটকাল থেকে, তাহলে আমরা বড় হলে ভালো মানুষ হতে পারবো এবং রাষ্ট্রের জন্য ভালো কাজ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।